গোপাল বলে মা গো তুমি কি আমায় চিনতে পারিলে না? কিন্তু আমি যে তোমায় ঠিক চিনতে পেরেছি। একবার মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র। ওই পিতৃ সত্য পালনের জন্য যখনই আমি বনবাসে গিয়েছিলাম, আমরা অনেকে জানি বাবা রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন তখন গুহাকে রাজ্যে প্রবেশ করেছিলেন। চণ্ডাল গুহক, শৃঙ্গবের পুর, নিষাদ রাজ গুহক। যখন নিষাদ রাজ গুহক জানতে পারলেন রামচন্দ্র এসেছে বনে, ছুটে গেছে ভগবানের দর্শন করতে। আরেক কিরাতিনী ছিলেন ওই নিষাদ রাজের মা চণ্ডালিনী। চণ্ডালিনী জানতে পারলেন স্বয়ং ভগবান এসেছে এই বনে। ভগবানকে দর্শনের জন্য ছুটতে ছুটতে গেছে। গিয়ে দেখে বট বৃক্ষের নিচে বসে আছেন ভগবান রামচন্দ্র। ভগবানের এই রূপ দর্শন করে চণ্ডালিনী কেঁদে বলেছিলেন দয়াময় তোমার এই কোমল চরণ 14 বছর না জানে কত কণ্ঠকে আঘাত সহ্য করবে। 14 বছর বনে বনে তোমায় ঘুরতে হবে না প্রভু। আমার এই যে ছোট্ট শৃঙ্গবের রাজ্যে আমার পুত্র নিষাদ রাজ গুহ, সেটা তোমার মিত্র মানে বন্ধু হয়েছে। বন্ধু যখন মানে আমার পুত্রের বন্ধু যখন তুমিও আমার পুত্র সম। তাই 14 বছর আমার নিষাদ রাজ্যে তুমি রাজা হয়ে থাকো, এই 14 বছর আমরা তোমার প্রজা হয়ে থাকবো। আর কি করব জানো, আমি তো চণ্ডালিনী, আমি হয়তো অন্ন রন্ধন করে তোমায় সেবা দিতে পারবো। তাই আমি কি করব জানো, নিতুই নিতুই বনের ফল তুলে এনে ফল পেড়ে নিয়ে এসে ফলে আমি তোমায় সেবা দেব প্রভু। ভগবান বললেন মা গো আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি 14 বছর কোনো গ্রামে থাকবো না, কোনো নগরে থাকবো না, এই 14 বছর আমি বনে বনে ঘুরবো। তা তোমার মনে বড় স্বাদ জেগেছে, মাতৃস্নেহে তুমি আমায় ফল সেবা দেবে। এ জন্মে তো তোমার মনোবাসনায় আমি পূর্ণ করতে পারলাম না মা। তাই আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ। আর ওই বৃন্দাবনের পূর্বে জামোদা নগরে তোমার জন্ম হবে, তোমার নাম হবে কিরাতিনী। সেদিন তুমি নগরে নগরে ফল বিক্রি করবে। একদিন আমার কাছে যাবে ফল বিক্রি করিতে করিতে, সেদিন তোমার হাত থেকে আমি ফল সেবা করে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তোমার মনোবাসনা পূর্ণ করিব, তোমার মনোবাসনা পূর্ণ করিব। ওই তারপরে আমি কৃষ্ণ হব, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তারপরে আমি কৃষ্ণ হব, তোমার মনোবাসনা পূর্ণ করিব। মা আজকে তোমার হাতের ফল সেবা করে আমি তোমার মনের আশা পূর্ণ করলাম মা। এই গোপালের আশীর্বাদে পরবর্তীতে ওই জামোদা নগরের রানী হয়েছিলেন এই কিরাতিনী।
কিরাতনী বলেছিলেন প্রভু রাজ ঐশ্বর্য চাই না, আশীর্বাদ করো যুগে যুগে তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে প্রভু। না ধনাং না জনাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কামেও মম জন্মানি জন্মেশ্বর ভবদৎ ভক্তির হইতুকিত। ধন চাই না, বিষয় চাই না, সুন্দরী পত্নী চাই না, আমার একটাই নিবেদন কি জানো, জনমে জনমে যেন তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে প্রভু। যশোমতী মা আরাধ্য দেবতা নারায়ণ, নারায়ণের চরণ জড়ি ধরে কাঁদছে নারায়ণ। আমার গোপালের কি হয়েছে প্রভু, কেন আমি তার কর পূর্ণ করতে পারছি না? মায়ের মস্তকে ছিল গৌরী পূজার ফুল, সেই ফুল নারায়ণের চরণে পতিত হয়েছে, আর মায়ের নয়নের জলে নারায়ণের চরণ ধৌত হয়ে যাচ্ছে। নারায়ণ তো সেই গোপাল আর থাকতে পারল, পশ্চাৎ থেকে ছুটে এসে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, মা ও মা কাঁদছো কেন মা, তুমি কেঁদো না, দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে। যশোমতী মা তাকে দেখে সত্যি গোপালের কর পূর্ণ হয়ে গেছে। কিসে পূর্ণ হলো? ক্ষীর স্বর্ণবনীতে নয়, ভক্তের নয়নের জলে কর পূর্ণ হয়ে গেছে। যশোমতী মা গোপালকে চিনতে না পেরে গোপালকে কোলে নিয়ে আদর করছে, কিন্তু বুঝতে পারলো না যে গোপাল কে। এদিকে গোঠের বেলা হয়েছে, জানে এক সখা এসেছে মায়ের কাছে। ওরে শ্রীদাম যা ইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যা ইয়া কহে নন্দের নন্দনা। ওরে শ্রীরাম যাইয়া কহে নন্দন, বুঝিতে না পারি কানা তোহার মনা। ওরে বুঝিতে না পারি কানা তোহার মন। কোন ভাবে করি কত গতি, কোন ভাবে করি কথা গতি, কে বুঝবে তো রীতি রীতি। কোন ভাবে করি কত গতি, ওরে কে বুঝবে তোর রীতিনীতি, কোন ভাবে করি কথা গতি। বুঝিতে না পারি কানা তোহার মনা। এই কানাই, তুই মায়ের কোলে বসে আছিস, ওদিকে কি হলো জানিস? তো রইলা ঘরে বসি মাঠে না যাই পা, তবু রইলা ঘরে বসি মাঠে না যাই পা। আর তুহু রইলা ঘরে বসি মাঠে না যাই পর, অনুমত হইয়া বেড়াই যাতে তোরা উন্মত্ত হইয়া বেড়াই যাতে তোরা ওরা কাল ভালো বনে তারা পাগলে নাই হয়েছে তারা রে। পাগলেতে হয়েছে, ওরে ওরে কানা তুও বিনে পাগলে নাই হয়েছে রে। তবু বিনে পাগলেতে হয়েছে। উন্মত্ত হয়ে বেড়ায় যাতে ঘোড়া খান। উন্মত্ত হইয়া বেড়াই যাতে তোরা চোখো লেগে শুইয়া থাকি ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, আমার তুয়া ছাড়া মায়ের কোলে শুয়ে থাকি। ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে বড় ততই বলে থাকি। ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ও ঘুমাইতে ঘুমাইতে মোরা কাদাই বলে ডাকি রে ভাই ঘুমাইতে রে। ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি। ওরে ভাই ভাই রে কানাই, কানাইরা ভাই তোয়া সঙ্গ যা, আর খোদা হইলে গহন খেতে পাই রে ভাই রে কানাই। এই ভাই, তোর সাথে বনে গেলে আমরা অন্ন সেবা করতে পারি, ফলের সেবা করতে পারি, তুই তো আমাদের প্রাণের কানাই। তোকে ছাড়া আমরা যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি, আমরা শয়নে স্বপনে সদা সর্বক্ষণ শুধু কানাই কানাই বলে ডাক দিই। তখন আমার মা গিয়ে বলে, এই সুদাম, হ্যাঁ এই সুদাম, কি কানাই বলে তাকে যাচ্ছিস? কানাই কি এখানে আছে? কানাই তো যশোমতীর কোলে ঘুমিয়ে আছে, কেন তুই কানাই কানাই বলে ডাকছিস? তাই ভাই, শয়নের স্বপ্নে তোকে ছাড়া আমরা কিছুই জানি না, আশীর্বাদ করিস কানাই, যে কুলেই জন্ম হোক তোকে যেন প্রতি জন্মে জন্মে ভাই রূপে লাভ করতে পারে।
মরিলে না মরি কত আপদ এড়াই আর মরিলে না মরি কত আপদ এড়াই মরিলে না মরি কত আপদ এড়াই জন্মে জন্মে পাই যেন ভবনে দুঃখাই জন্মে জন্মে পাই যেন দোহান ভাই ও জন্মে জন্মে পাই যেন ভবনে দুঃখাই জন্মে জন্মে পাই যেন দোহান ভাই হে ভাই রে কানাই হাতে রে কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই ঘোড়া হইলা মহল কানো দেখে ফেকাই রে ভাই রে কানা চল না কানাই গোঠে যায়, দেখ না গগনে কত বেলা হয়েছে। এই কথা শুনে কৃষ্ণ বলে শ্রীরাম রে কি করে যাব বল ভাই গোঠে, কি করিব রে শ্রীরাম, করিব আমি কি করিব রে শ্রীরাম, করবো আমি কি ওরে কি করিব রে শ্রীরাম করব আমি কি ঘোড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি ওরে বাড়ি ধরা পড়ে বসে রয়েছি এই দেখ ধরা পড়ে গেছি এই দেখ ধরা পড়ে আমি গেছি চূড়া বেঁধেছি আবার ধরাও পড়েছি এই দেখ ধরা পড়ে গেছি ধরা বেঁধেছি ধরা পড়েছি এই দেখ ধরা পড়ে গেছি চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি এই দেখ চূড়া বেঁধেছি, ধরা পড়েছি, আবার ধরাও পড়েছি ধরা পড়ে আমি ধরা পড়ে আছি। হ্যাঁ তুই কার কাছে ধরা পড়েছি? এই যে আমি ধরার কোলে ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছি ধরার কোলে ধরা পড়েছি ধরার কোলে ধরা পড়েছি এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। জনমে নয় জনমে জনমে ধরা দেবীর কোলে ধরা পড়েছি চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি আমি ধরা দেবীর কোলে ধরা পড়ে আছি। ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছে। আরে আমি বলেছিলাম বলো ধরা তুমি কি চাও, আমাকে এই আশীর্বাদ দাও প্রভু, যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, আমি যেন প্রতি যুগে যুগে তোমাকে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমাকে যেন আমি সেবা দিতে পারি। সেই ধরা দেবী হলো মা যশোমতী, তাই তার কোলে আমি ধরা পড়ে আছি। তাই মায়ে না বলি আমি যাই যদি গোঠে, মরিবে না আমার মাতা আমি পড়িব পড়িব সংকটে ওরে ভাই রে শ্রীরাম, হলো কি দায় আর বুঝায়ে মায় মেরে আমার। ওরে ভাই রে শ্রীরাম হলো কি দায়ে ওরে বুঝায়ে মা মেরে আমার মাকে বুঝায়ে নে রে, মাকে বুঝায়ে রে সায়ে দে রে নইলে আমি যেতে নারী বুঝায়ে নে রে, মানে আমি যেতে তার মাকে বুঝায়ে দে রে মায়ের বউ যায়ে রে আমার ওরে মায়ের বুক যায়ে রে আমার মাকে বুঝিয়ে তারপরে নে, নইলে আমি গোঠে যাব না। কেননা মাকে না বলে একদম আমি নবনী সেবা করে লুকিয়েছিলাম, আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছিল, আমার মাকে না বলে গোঠে যাব না। শ্রীরাম বলছে কানাই বুঝিয়েছি তোর মায়ের গুণের কথা বলছিস তাই তো, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে ওরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে অল্প মনি তোরে বেঁধেছিল কাছে স্বল্পনা বনের দ্বারে বেড়েছিল যাকে গাছে বাঁধা মা আর ভাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে ঘরে আমাদের
নবনী খেয়েছিলি? খেয়েছিলাম। তা তোর মা তোকে কাছে বেঁধেছিল মনে নেই? এ গোপালকে নাকি খাটের সাথে বেঁধেছিল ওর মা। এই আমাদের ঘরে তো মা আছে, আমরা নবনীর সেবা করি, তা কই কখনো তো গাছে বাঁধে না। তোর মা গাছে বাঁধে কেন? ওর মা ভালো না তাই। জমলয়র জুনো যে দিন চেপেছিল গায়ে, জমলয় জন যেদি চেপেছিল আর সেদিন তোর মা ওই নন্দরানী আছিল কোথায় রে, বলে আছিল কোথায়। তখন তোর মা ওরে তখন তোর মা আছিল আসিল কোথায় রে, বলে আছি আসিল কোথায়, বল বল কোথা বা ছিল রে, কোথায় ছিল রে, কোথা বা ছিল রে, কোথাও ছিল রে তোর বোনের মামই ওই নন্দরানী কোথা বা ছিল রে, তোর বোনের মায়ই নন্দ রানী, বল কোথা বা ছিল রে, তখন তোর মা আছে ছিল কোথায়, তখন তোর মায়া ছিল কোথায়। বল তোর মা তখন কোথায় ছিল? ভাই রে তুই আমার মায়ের নিন্দা করিস না। মাতৃভ্যাং গুরু তরা পিতা বুচ্ছ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য নয় রে। কই রে গয়া কাশি, আমি বাবা মাকে খেতে দিই না, অথচ বৃন্দাবনে গিয়ে আমি দান ধন করছি, যজ্ঞ করছি বাড়িতে, বলে ওই দান ধন করে কোনো লাভ না। নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি দুবেলা যদি দুমুঠো খেতে না পারে দান ধন করে কি লাভ? বাবা মাই পরম গুরু। জগতে 3 প্রকারের গুরু আছে। প্রথম গুরুকে বাবা মা, দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু কৃষ্ণ বলেন আমি ভগবান। এটা আমার কথা নয়, কৃষ্ণ সুদামাকে দ্বারকায় বলেছিলেন যে সুদামা জগতে 3 প্রকারের গুরু, প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু আমি কৃষ্ণ ভগবান। তাই বাবা মা যদি কষ্ট পায় দান ধন করে কোনো লাভ না। বৃন্দাবন গয়াকাশে যেতে চাইছে, যেতে হবে না, বাড়িতে বসে বাবা মা শ্বশুর শাশুড়ি পদসেবা করো। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবে, ঘরে বসেই সেই পুণ্য ফল লাভ করতে পারবে। হরি বল। তাই আমার মায়ের নিন্দা করিস না। মায়ের পালিত দেহ ভাই জন্ম কাহা হইতে, মায়ের রূপা লিত দেখো জন্ম তাহা হইতে, আর কোটি জন্মে মায়ের
শোধিতে পারে রে ভাই। ওরে কে শোধিতে পারে রে ভাই। ওরে প্রতি জন্মে মায়ের রে কে শোধিতে পারে রে ভাই। কোটি জন্মে কোটি জন্মে মায়ের ওরি বল কে শোধিতে পারে। তাই ভাই আমার মায়ের নিন্দা করিস না তুই। তো শ্রীরাম বলছে কানাই বুঝেছি গোঠে যাবে না তাই কত বাহানা, তাই তো? যদি না যাস এক কাজ কর, যদি না যাবি রে নন্দলাল ভিন্ন করি না যাবি রে নন্দলাল ভিন্ন করে রে পাল। ওরে না যাবি রে নন্দলাল ভিন্ন করে রে পাল। চড়াবে তোরই ছড়া ধেনু ধেনু কে চড়াবে তরু চড়া ধেনু কে চড়াবে তরু চড়া ধেনু। না যাবি রে নন্দলাল ভিন্ন করি রে পাল। কে চড়াবে তোরই চড়া ধেনু? তুই রাখাল মোরা রাখাল কেন এত ঠাকুরালি? তুইও রাখাল মোরা রাখাল কেন এত ঠাকুরানি? ওরে তুইও রাখাল মোরা রাখাল কেন এত ঠাকুর? ওরে গাড়ি শুনে সবে মোরা মইন, গাড়ি শুনে সবে মোরা মইনু। গাড়ি শুনে সবে মোরা মইন। গাড়ি শুনে সবে মোরা মইন। কে বা গাড়ি শুনিবে বল? এ বাগাড়ি শুনে তুই তো যাবি না, এই যে কে চড়াবে? কারণ ধর্মবর্ষ তো খুব ভালো। ওমা এই কৃষ্ণের যাকে চাও তো সব চোর। এই বাঁশিটা চোর আর কৃষ্ণ তো চোর। ওর ধেনুবৎস চোর, ওর মুরলী চোর, ওর ভক্তরাও চোর। বলে কেন? কি করেছে? কৃষ্ণ চুরি করে গোপীদের ক্ষীর সর নবনী ছানা, মুরলী চুরি করে কি গোপীদের মন, আর ধেনুবৎস চুরি করে কি? আমাদের ধেনুবৎস মাঠে গিয়ে দেখে কোথায় তৃণ লাগানো মানে ঘাস আছে, আর কৃষ্ণের গরু বাছুর মাঠে গিয়ে দেখে কার খেতে ধান লাগানো আছে, কার খেতে শস্য লাগানো আছে। বলা ছিল তাই যাই, ডাকে আয় কানায় দেনু আয় কানু দেনু আয়। আর ভক্তরা চোরকে কেন? বলে গোপনে বসে কৃষ্ণ ভজন সাধন করে যাতে কেউ না জানতে পারে। আচ্ছা এ শোন, আমরা নিয়ে যেতে পারবো না, তোর চোরা ধন তোরা তুই নিয়ে যা, নে নিয়ে যা। এদিকে গোঠের বেলা হয়েছে জানি দাদা বলরাম সুন্দর করে সাজলেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সবে গোট বাজনা, হরি হরি বল। হে বাজত সবে গোট বাজনা, সাজত সব ভিড়ে। বাজত সবে গোট বাজনা, সাজত বল বীরে। বলে গুরুনিত নয়ন যুগল, মন গুরুনিত নয়ন যুগল, তপন শিরে রে তপন শিরে। মন গুরুনিত নয়ন যুগল, বাংলা টপন শিরে রে, বাংলা টপন শিরে। ওই আর বুকুনাই যেন বিজুরে, বুকনাই যেন বিদুরে। আস্তে বলায়ের মুখ নয় যেন বিধুরে। বিধু মানে কি মা? বিধু মানে চন্দ্র, বিধু মানে চাঁদ। তা বলছে মুখ নয় যেন বিধুরে মানে বদন না যেন আকাশের চাঁদ। বুক বাহে পড়ে মুখের লাল, মুখ পেয়ে পরে মুখের লাল। শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে। যখন বুক বহি পড়ছে মুখের লালা, মহাজন বলছে ওটা লালা নয়, লালা নয়, ওটা লালা নয়, লালা নয়। ওটা লালা নয়, লালা নয়। যেন শ্বেত কমলের মধু ঝরে, লালা নয়, লালা যেন নয়। শ্বেত কমলে মধু ছড়ে, ওটা লালা নয়, লালা নয়। ওটা লালা নয়, যেন শ্বেত কমলের মধু। আচ্ছা কমল মানে পদ্ম, সাদা পদ্ম ফুল দেখেছেন কখনো? পদ্ম তো লালই হয়, সাদা পদ্ম আছে?
বলে শ্বেত কমলের মধু লালা ঝরছে, যেন মধু ঝরছে, দেখে মনে হয়। গলে বনমালা বাহে তারো যখন বলছে তুই কে, ছায়া বলছে তুই কে, তুই কে, এই লড়বি নাকি, লড়বি নাকি আমার সঙ্গে, লড়বি নাকি আমার সঙ্গে, লড়বি নাকি পারবি না তো, পারবি না তো, পারবি না তো, পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে তো পাপা পাপা পারবি না, পা 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 পারবি না, আমার সাথে কাক 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 কানাই আছে, কানাই আছে, ডাকিবো নাকি, ডাকবো নাকি ভাই কানাইকে, ডাকবো নাকি অমনি কানাই বলে ডাক দিয়েছে, কানাইকে ডাকবো নাকি, কানাইকে ডাকবো নাকি, ও মেরা ভাইয়া রে, একটু করতালি দে কেমন, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে, ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, আর তো মেরা প্রাণের ভাইয়া, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া, মেরা প্রাণের ভাইয়া, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া, ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া, ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, ও তো মেরা প্রাণের ভাইয়া, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া, যখন কানাইকে ডাক দিয়েছে, কানাই তো বুঝতে পেরেছে দাদা আমায় ডাক দিয়েছে, তো কানাই তখন সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে, চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। বাবা সূর্য যদি না থাকে ছায়া দেখা যাবে, দেখা যাবে, যেই সূর্য ঢেকে দিয়েছে বলরাম নিজের ছায়াকে দেখতে না পেয়ে বলছে, এই পাপা পালালি নাকি, পালালি নাকি, নাম শুনে তুই পালালি নাকি, নাম শুনে তুই পালিয়ে গেছিস। এবার ভাই কানে আসছে না দেখে কানতে শ্রীরামের কথা বলো, রাম আসি তথা যুগল বিষানে সানা দিল, গেল সবে যশোদানি কাটে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করিয়া মায়ে কহিছে যাদব রায়,